যা তো অবস্থা, এই দিয়ে এসে বিপদ হয়ে গেছে। তো आपका गाड़ी नहीं निकलेगा যাবে না, পিছে মত লিজিয়ে, পিছে মত লিজিয়ে। সকাল সকাল এই বেরোতে গিয়ে আমাদের পুরো ঘামিয়ে দিল এইটুকুন যেতে গিয়ে। এটা শিলিগুড়ি সেই পাহাড়ে ওঠার মতো সিচুয়েশন, দেখো পুরো কাশফুল ফুটে গেছে একদম। ও হোয়াট আ ভিউ! এইবারে বিউটিনেসটা আস্তে আস্তে আসছে। ওয়েলকাম টু মাসাঞ্জর। ও পুরো সেই নর্থ বেঙ্গলের ছোটা ভার্সন। এখানে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। ওইদিকে পাহাড় আর ওদিকে হচ্ছে পুরো ড্যামটা। হোয়াট আ ভিউ! ঠিক আছে, প্রপার্টিটা দেখো, লোকেশনটা বুঝতে পেরেছো কত সুন্দর। হাই, গুড মর্নিং। আজ 27 সেপ্টেম্বর, তো শনিবার একটা উইকেন্ড ট্রিপে যাওয়া হচ্ছে বাইক রাইডিংয়ে। তো সঙ্গী হিসেবে যাচ্ছে ছোটবেলার বন্ধু সানি। তো আরেকজনের যাওয়ার কথা ছিল, কিন্তু তার ছেলে অসুস্থ হতে যেতে পারলো না। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো ডট 5টা। অনেকদিন পরে বিফোর সানরাইজে বেরোতে পারছি। আজকে চতুর্থী না পঞ্চমী। তো দেখা যায় রাস্তাঘাটে কেমন কি সিচুয়েশন। টোটাল কিলোমিটার হচ্ছে 258 কিলোমিটার। যাচ্ছি হচ্ছে মাসাঞ্জোর ড্যাম, ওখানে একটা সুন্দর কটেজ হয়েছে। তাহলে চলো বেরিয়ে পড়ি। এই পুরো সেট আপ পুরো রেডি, টপ বক্স, রাইডিং জ্যাকেট, আর এইদিকে হচ্ছে পুরো নতুন হেলমেট। পুরো তোমাদের সামনে একদম LS2 স্ট্রিম 2। ওয়াও, টানটানা। চলো এবার বেরিয়ে পড়ি। সেট আপ করে এবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো বেরিয়ে পড়লাম। ঠিক আছে, আসছি। এই বন্ধু দাঁড়িয়ে আছে সানি। 5:30টায় হচ্ছে সানরাইজ, প্রায় মোটামুটি আলোকিত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে একটু আলো বেড়ে গেল। সকাল সকাল পুরো পরিবেশটা দেখো, মারাত্মক লাগছে। এখনও সূর্য ওঠেনি। সানি ফার্স্ট টাইম রাইডিং জ্যাকেট পরছে, ওর অভিজ্ঞতা শুনবো। রাইডিং জ্যাকেট তো খুব একটা কমফোর্টেবল হয় না, ফার্স্ট টাইম পরলে একটু তো আনকমফোর্টেবল লাগবে। তো এখন ওয়েদার খুব প্লেজেন্ট আছে, সুন্দর। আমরা রাইড করছি এখন। ভোরবেলার দিকে বেরোলে একটা আলাদাই ফ্রেশ এনভায়রনমেন্টে পাওয়া যায়, কারণ এরপরে তো যা পলিউশন স্টার্ট হয়ে যায় সেটা তো বলার অপেক্ষা রাখে না। কাল রাতে বেশ বৃষ্টি হওয়াতে এই জায়গাগুলোয় ধুলো আরও কমে গেছে, কারণ এইসব জায়গায় প্রচুর ধুলো ওঠে। এইসব বড় বড় গাড়ি ট্রলারগুলো সব ঘোরে। তো এখন ঘড়িতে বাজে 5:30, এবারে সানরাইজ হবে। সব বড় বড় ট্রলি, যা তো অবস্থা, এই দিয়ে এসে বিপদ হয়ে গেছে। তো ডক এরিয়া তো। এই বাঁদিক দিয়ে যাবে, বাঁদিক দিয়ে জায়গা নেই, পুরো ফেসে গেলাম তো। आपका गाड़ी नहीं निकलेगा যাবে না, একটু পিছন করা যাবে, শুধু পিছন। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন চলুন, ব্যাস ব্যাস। যাচ্ছে তো অবস্থা। একটু এদিকে করতে পারো না, একটু দাদা, একটুখানি আটকে আছে, একটুখানি ওইদিকে দেখে বল, দেখে বল দাদা। ডায়ে ডায়ে, এই কি করেছে এখানে, একের জায়গা নেই। হ্যাঁ ডায়ে, তারা পিছে মত লিজিয়ে, পিছে মত লিজিয়ে। হ্যাঁ আরে লাগ জায়গা। ও হাঁপিয়ে গেলাম, কলকাতার রাস্তা বেরোতে বেরোতেই পুরো চাপ। কেন যে এই দিক দিয়ে আসলাম
উফ উফ কি অবস্থা। ওইখানে তো দেখলে কিরম ফাঁসান ফেসেছি ডক এরিয়ায়, সব কোনো নিয়মকানুন নেই, কী সব সিস্টেম। এখান থেকে বেরোতে গিয়ে হয়ে গেল 5:45। শালা পুরো ঘেমে টেঙে একাকার। এইটুকুন আমাদের ডক এরিয়া থেকে দ্বিতীয় বিদ্যাসাগর যেতে আমাদের হয়ে গেল, ফেটে গেল পুরো। সকাল সকাল এই বেরোতে গিয়ে আমাদের পুরো ঘামিয়ে দিল এইটুকুন যেতে গিয়ে। এই চলে এসেছি বিদ্যা সেতু। এখান থেকে হোটেল হিন্দুস্তান 1 ঘন্টা 16 মিনিট। ওখানে কি ব্রেকফাস্ট করা হবে, তারপরে সেকেন্ড ব্রেক হবে বোলপুরে 100 কিলোমিটার, তারপরে থার্ড ব্রেক হবে 80 কিলোমিটার মাসাঞ্জোর ড্যাম। আমার এই গোপুরের একটা জিনিস হাঁপিয়ে গেছে, আর কি বলবো, সকাল সকাল যা হচ্ছে। ছিল বিদ্যাসের সেতু যাম। এবারে আমি এই ভাইজারটা তুলতে গেছি, এটা তো ভাইজার লকিং সিস্টেমে মানে ইজিলি তোলা যায় না। এবার ওইটা তুলতে গিয়ে গোপুরের এই যে মাইক্রোফোন আছে ওর ওপরে যে উইন্ড প্রোটেকশন থাকে নয়েজ ক্যান্সেলেশনের জন্য, ওটা পড়ে গেছে। এবার খুঁজে পাচ্ছি না, গিয়ে আবার নিয়ে এখন পেয়ে গেছি। ও পিছে না, পিছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া আসছি। ও আল্লাহ, হবে পিছু না। শালা জিনিস লাগিয়েছে। অটো কাটে ফুল ট্যাঙ্ক করলাম, 12 লিটার হলো, 1273 টাকা তেল ভরলাম। চলো এবার বেরোনো যাক। ও এই কোনা এক্সপ্রেস ক্রসিং যে জাংশনটা ওপর দিয়ে বেরোচ্ছি বর্ধমানের দিকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে, আলটিমেটলি স্পিড হয়েছে, বাপরে বাপ। এখান থেকে হোটেল হিন্দুস্তান মোটামুটি এখনও 45 কিলোমিটার রাইড মোটামুটি এগোচ্ছে। যেহেতু সানির স্কুটি একটু ধীরে সুস্থে যেতে হবে, কোনো তাড়াহুড়ো নেই, সেই জন্য সকাল সকাল বেরিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হলো না। আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা। চা খাবো সেই জায়গায় লোকেশন চুজ করতে গিয়ে চা খাওয়া হচ্ছে না, তো ব্রেকফাস্টের জায়গাটা তো চলেই আসবে এবার। আর 33 কিলোমিটার রিমেনিং ওই হোটেল হিন্দুস্তান। তো চা কখন খাবো, ওখানেই তো গল্প হয়ে যাবে। এবার একটু পাওয়া গেছে 3 লেন, বাবা রে যা হচ্ছিল। এখানে একটু চা খেয়ে নিই, পরে আবার ব্রেকফাস্ট হবে। তো এখন রাইড বেশ ভালো মতো এগোচ্ছে, 80-তে চালাচ্ছি। ও স্কুটি নিয়ে আছে তো সেই জন্য। হেলমেট খুবই কমফোর্টেবল, আর গ্লাভসটাও খুব মারাত্মক কমফোর্টেবল। তো রাইড করে বেশ ভালো মজা পাচ্ছে। আর এই যে সানভাইজারটা আছে LS2 Stream 2 বোল্ট, সানভাইজারটা বেশ ভালো, মানে অতটা ডিপ শেড নয়, স্মুথ একদম শেড আছে। চোখের ওপর স্ট্রেস পৌঁছে না, মাথাটা একদম ক্লিয়ার থাকছে, ভিজিবিলিটি খুব ভালো। LS2 হেলমেটগুলো মারাত্মক। এই হোটেল হিন্দুস্তান ধাবা চলে আসলাম, এখানে ব্রেকফাস্টটা করব। চলো হোটেল হিন্দুস্তান ধাবা। বল কেমন লাগছে? ঠিক আছে চলো ব্রেকফাস্ট করি, তোমাদের দেখাচ্ছি কী কী খাওয়া হচ্ছে। এই এখানে ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্টে ওই যেমন জাস্ট হয়, আলুর পরোটার সাথে দই আর চানা আর দুটো করে লস্যি খেয়ে নিলাম। এই হোটেল হিন্দুস্তান ধাবা, এইখানে বাইক ছিল। ওই সানি এখন গিয়েছে ওয়াশরুমে, এবারে বেরিয়ে পড়বো। এই হলো চারিদিকের ভিউ। কেমন লাগছে? মোটামুটি ধাবাটা বেশ ভালো, চলে আসতে পারো। এনভায়রনমেন্ট খুব কাম আছে, এদিকে কাজ চলছে। এই দুটো বাইক। এখন ঘড়িতে বাজে 8:58। চলো ফটাফট বেরিয়ে যাই, এরপরে একদম বোলপুরে গিয়ে দাঁড়াবো। 2 ঘন্টা লাগবে, 100 কিলোমিটার। এই সেকেন্ড টোল প্লাজা চলে আসলো আমাদের, তো নো টোল। এটা হচ্ছে পানাগড় পালসিট রোড টোল প্লাজা। তো আমরা বর্ধমান থেকে এবার বোলপুরের দিকে রাস্তাটা নিচ্ছি। এই যে বোলপুর শান্তিনিকেতন, এখান থেকে 50 কিলোমিটার। দাঁড়িয়ে গেছি রেলওয়ে ক্রসিংয়ে, মালগাড়ি যাচ্ছে। সামনে একটু রয়্যাল এনফিল্ডের শোরুমে যেতে হবে, কারণ আমার ইঞ্জিন লাইট দেখাচ্ছে। ওখানে দেখি ওরা
চেক করে কি প্রবলেম একটু শর্ট আউট করতে হবে। কালকে তো সার্ভিস সেন্টারে গেছিলাম, তখন জ্বলছিল না, শুধু 1 ঘন্টা 2 ঘন্টা পর গাড়ি চালানোর পর ওইটা সাইনটা জ্বলে থাকছে, ইঞ্জিন সাইন। সামথিং ইজ গোয়িং রং। হুট করে কোথাও কিছু হয়ে গেলে চাপ হয়ে যাবে। তো দেখি সামনে যে অয়েলের শোরুম আছে ওখানে গিয়ে আবার চেক করে নিই। গ্রামের রাস্তা ধরলাম, যেটা বর্ধমান টু বোলপুরের যে স্টেট হাইওয়ে। তো চারিদিকে দেখতেই পাচ্ছ সবুজে সবুজ, আকাশ মোটামুটি পরিষ্কার আছে, ধান খেতের মাঠ পুরো দিগন্ত ছড়িয়ে আছে এইদিকে। তো এইখানে যেহেতু ডবল লেনের রাস্তা নয়, এই দেখো ছাগল টাগল সব ঘুরে বেড়াচ্ছে, স্পিড দেওয়া খুব চাপ আছে। এটা শিলিগুড়ি সেই পাহাড়ে ওঠার মতো সিচুয়েশন। দেখো এরম রেলিং দিয়ে দিয়েছে, সুন্দর চারিদিকে জঙ্গল। বাঁদিকে দেখো সুন্দর লাগছে ঝাউবন, খানিকটা শিলিগুড়ি শিলিগুড়ি ফিল হচ্ছে। ভিউটা দেখো পুরো 360 ডিগ্রি ভিউ, পুরো সবুজে সবুজ, দূরে কারখানাগুলোর ধোঁয়া উঠছে, পাশে একদম রাস্তা একটা মাঝখান দিয়ে চিড়ে বেরিয়ে গেছে, দুপাশে ল্যাম্পপোস্ট, এদিকে পুরো সবুজ, পুরো কাশফুল ফুটে গেছে একদম। ও হোয়াট আ ভিউ! এদিকে পুরো কাশফুলে একদম একাকার। ও হাওয়াতে নড়ছে, কি সুন্দর লাগছে। ছোটো ছোটো মাঝখানে মাঝখানে জঙ্গল, মাঠের মাঝখানে। এখানে চুপচাপ বসে কাঁচা আম খেতে হবে। ও আলাদাই লাগবে। জার্নিটা খুবই ভালো হচ্ছে, কিন্তু এই বাইকের ওই সাইনটা জ্বলে আছে, ওইটা নিয়ে টেনশন। এখানে একটু দেখিয়ে নিই কি দেখাই করে। এই সাইনটা জাস্ট দেখাচ্ছে। এখান থেকে ব্যাটারি সমস্যা কিছু নয়, ওই আমার হাওয়া দেওয়ার যে জিনিসটা ছিল ওই তার থেকে সমস্যাটা হচ্ছিলো। তো দাদারা ঠিক করে দিল, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ওই কলকাতা টু মাসানজোর আসছি। তো এই হলো এখানকার ব্যবহার খুব ভালো, রয়্যাল এনফিল্ড। তোমরা এইদিকে শ্রীরাম এটাই আসতে পারো কোনো সমস্যা থাকলে। এই মোটামুটি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের প্রায় বর্ডারে চলে এসেছি। এখান থেকে মাসানজোর ইকো কটেজ 46 কিলোমিটার। গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলাম, তাই দাঁড়িয়েছিলাম, একটু কেক খেয়ে নিলাম। লাঞ্চ ওখানে গিয়ে করবো আরাম করে। ডান দিকে পুরো জঙ্গল আর এদিকে পুরো ধান খেতের মাঠ। রাইড মোটামুটি ভালোই হচ্ছে, গরম অতটা নেই, মানে সেই রকম মানে কষ্টদায়ক গরম নেই। তবে রাইড করার সময় হালকা হালকা সিপ করে জল খাওয়া উচিত, তা নাহলে ডিহাইড্রেশন হয়ে গেলে আবার চাপ। ওই ব্যাটারির যে ইস্যুটা হয়েছিল ওখানে 1 ঘন্টা যাওয়াতে আমাদের অনেকটা লেট হয়ে গেল, নাহলে 1:30টার সময় পৌঁছে যাওয়ার কথা ছিল। 1:30টা না হলেও 2টোর সময় পৌঁছে তো যেতামই। তো মোটামুটি 215 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো আর মাত্র বাকি আছে 25 কিলোমিটার, মানে 25 আর 15, 25 আর 30, 40, 240 কিলোমিটারের রাইড। এখানে হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। আর লিমেলে ঢুকলাম মাসানজোর, এখান থেকে 21 কিলোমিটার। কাশফুলগুলো লাগছে কি, হ্যাঁ মারাত্মক লাগছে। পাহাড় দেখা মিলেছে, ওই তো ওয়াটার রোড। ওয়াটার রোড পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে পুরো চেঞ্জ হয়ে গেল লুক। ওই দেখো দূরে দূরে পাহাড়গুলো। উড়িষ্যা ঝাড়খণ্ডে এই একই দৃশ্য, দিগন্ত জুড়ে মাঠ আর দূরে পাহাড়গুলা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আর 5 কিলোমিটার লাগবে আমাদের মাসানজোর ইকো কটেজ, যেখানে আমরা আজকের দিনে নাইট স্টে করব। নতুন হয়েছে, নতুন বলতে 1.5-2 বছর আগে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে পেত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। অনলি বুকিং কাস্টমারই ওর ভেতরে ঢুকতে পারবে। একদম মাসানজোর ড্যামের পাশে করেছে, পিছনে হচ্ছে পাহাড় আর সামনে জল ড্যামের। চলো তোমাদের তো পুরো সাইট সিন দেখাবোই, প্রপার্টি পুরো ভিউটা দেখিয়ে দেবো। এইবারে বিউটিনেসটা আস্তে আস্তে আসছে। এতটা রাইড করে প্রায় 236 কিলোমিটার রাইড হয়ে গেছে, 237। তো এইসব দেখার জন্যই আসা। দেখতেই পাচ্ছ বড় সুন্দর লাগছে পরিবেশটা। ও পাহাড় মানে সবসময় টানে, সমুদ্র টানতে পারে না।
এই ছোট পাহাড় মনে হচ্ছে টানছে পুরো ম্যাগনেটের মতো। একদম মাসাঞ্জরে ঢুকে গেলাম, আর এখান থেকে 2 কিলোমিটার। ওয়েলকাম টু মাসাঞ্জর। এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। পিছনে পাহাড় আর একদম দাঁড়িয়ে আছে। এদিকে সানি অনেক কটা ফটো তুললো। এদিক দিয়ে ঝর্নার জল ভেতর দিয়ে, রাস্তার ভেতর দিয়ে না কোন দিক দিয়ে সিস্টেম জানি না, নিয়ে একদম ধান খেতে চলে যাচ্ছে। তো আমরা এখন কি লাঞ্চ করে আবার একটু পরে রেস্ট নিয়ে বেরোবো সন্ধ্যার দিকে। চলো এবার কটেজের দিকে রওনা দেওয়া যাক। পাহাড়ে ওঠার মতো দৃশ্য নর্থ বেঙ্গলে যেমন ওঠা হয়। ওয়াও, এইদিকে হচ্ছে মাসাঞ্জর ড্যাম। ওই যে ড্যাম, ওখানে বোটিংয়ের জন্য ডাকছিল। ঠিক আছে চলো, এসে ফ্রেশ ট্রেশ হয়ে সেখানে আসা হবে। ও পুরো সেই নর্থ বেঙ্গলের ছোটা ভার্সন। পাগলা পাগলা। আর 1.1 কিলোমিটার। সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটবে। এখানে ওয়েদারটা বড় ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এইবারে বাঁ দিকে যেতে হবে আমাদের, মাসাঞ্জর ইকো কটেজ। এই যে দেখো পাহাড় দূরে, এইটা হচ্ছে মাসাঞ্জর ইকো কটেজ। এই যে ফরেস্ট ডিপার্টমেন্টটা ডুমকা, এই বাঁ দিকে ঢুকে যাবে। ঠিক আছে, সুন্দর রাস্তা, ওই দিকে পাহাড় আর ওদিকে হচ্ছে পুরো ড্যামটা। হোয়াট আ ভিউ। স্যাডেলিং। সন্ধ্যাবেলা বেশ ভালো লাগবে এখানে চুপচাপ বসে থাকতে। শীতকালেও বেশ ভালো লাগবে। ওই ওপরে হচ্ছে ইয়থ হোস্টেল, তোমরা ওখানেও থাকতে পারো, রেট কম। আর এইদিকে बुकिंग है, बुकिंग। बुकिंग है, क्या नाम से? আবুল কাসাফাত। अबुल अबुल कसाफत दोनों का? হ্যাঁ হ্যাঁ, আগে এটা এন্ট্রি ফি ছিল 10 টাকা করে, সেটা বন্ধ করে দিয়েছে। কলকাতা সে, কলকাতা। अबुल कसाफत सर नाम। हाँ हाँ बुकिंग आने दीजिए। ठीक है, बुकिंग आने दीजिए। ठीक है सर, চলো, থ্যাংক ইউ স্যার। আগে এন্ট্রি ফিটি ঢুকতে পারতো, এখন ঢোকা ক্যান্সেল করে দিয়েছে। বাহ, ওই দেখো, চলো দেখাবো তোমাদের পরে। পুরো বোটিং হয় ওখানে। ঠিক আছে, প্রপার্টিটা দেখো, লোকেশনটা বুঝতে পেরেছো কত সুন্দর। এদিকে পাহাড়, এদিকে সব ছোটো ছোটো কটেজ, এদিকে হচ্ছে ড্যাম। চলো এবার একটু রেস্ট নিই, তোমাদের পরে প্রপার্টির পুরো সাইড ভিউ এবং পুরো ব্যাপারটা জানিয়ে দেবো, কত কী রেট, খাবার দাবার এভরিথিং। ওকে চলো। চলো তোমাদের রুম ভিউটা পুরো দেখিয়ে দিই। এটা হচ্ছে 204 নম্বর রুম। ঠিক আছে, এখানে তো পরপর সবই আছে। আমরা 204 নম্বর রুম পেয়েছি। এখানে তোমরা প্রি বুক করতে পারবে না, এখানে এসে তোমাদের যেটা দেবে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, এই ঢুকলে ওয়াও, এই হচ্ছে ওভারঅল ভিউ। বাঁদিকে হচ্ছে টয়লেট, আর এইদিকে হচ্ছে সমস্ত জিনিসপত্র রেখে দিলে। আর এই হচ্ছে ওয়াশরুম। বাহ, বেশ পরিষ্কার, যা যা থাকে, কমোড, গিজার, আর এদিকে বেসিন আর মিরর। ঠিক আছে, এবার চলো রুমের ট্যুরটা দিয়ে দিই। ওয়াও, দুটো সিঙ্গেল সিট করে দুটো সোফা রাখা হয়েছে, একটা টিভি, এদিকে প্লাগ পয়েন্ট, এদিকে যে বেসিক যে সমস্ত দেয়, চা কফি। এবারে তুমি রুমের এই দিকের ভিউটা দেখে নাও। কিং সাইজ বেড, দুজন তো শুতেও পারবে, তিনজন অনায়াসে শুয়ে যেতে পারে। এই এসি, এদিকে দুটো সাইড টেবিল। এবারে তোমাদের আসল ভিউটা দেখায়, এই রুম থেকে কিরম লাগে। ওপরে ইন্টেরিয়ারটা দেখে নাও,
এবারে চলো বাইরের ভিউটা দেখিয়ে যাবে, আসল যেটা। টেনটেনা, ওয়াও, হোয়াট এ ভিউ! জাস্ট দেখে নাও লোকেশনটা। রাতের বেলায় সব লাইটগুলো জ্বলে গেলে ব্যাপক লাগবে। এই ওপরে দুটো কটেজ আছে, আর ওখানে পার্কিং, আর ওপরে পাহাড়টা। পাহাড়ের পাদদেশে করা হয়েছে বেসিক্যালি। ওদিকে নতুন কটা হচ্ছে, এই যে এইটা, এই যে এই দিকেরটা, ওটা কাজ চলছে এখন। আর এদিকে তো পুরো দেখতেই পাচ্ছ, পুরো ড্যামটা, ম্যাসেঞ্জার ড্যাম। একটু ক্লোজ আপ শট তোমাদের দেখিয়ে দিই কেমন। এইদিকে সানসেট হচ্ছে, অসাধারণ অসাধারণ। এখানে পর্দাটা তোমরা সরিয়ে দিলে পুরো দূরের পুরো একদম পাহাড় এবং ড্যামের পুরো ভিউটা পাবে। এই যে এখান থেকে সরিয়ে দিলে পুরো বেডে শুয়ে শুয়ে তোমরা একদম ফিল নিতে পারবে। জাস্ট ফ্রেমটা দেখো। চলো এবার লাঞ্চটা সেরে নিই। এই জাস্ট আলু ভাজা আর ভাত, একদম নর্মাল খাবার খাওয়াচ্ছে, প্রচণ্ড গরম তো। আর এদিকে একটা চিকেন ফ্রাই নেওয়া হয়েছে 4 পিস, তাই তো? নিয়ে চলে এসেছি ক্যাম্পিং স্টোভ, ঠিক আছে। এখন একটু ম্যাগি করে খাওয়া হবে। ইচ্ছা ছিল সন্ধ্যাবেলার দিকে, তখন এত ক্লান্ত ছিলাম হয়ে উঠিনি। যাই হোক, এখন শুরু করে দিচ্ছি এই প্রোগ্রাম। অল্প করেই দে, 100 ml মতো দিতে হয়। সুন্দর চলে দিচ্ছি, জমে। শীতকাল হলে আরো ভালো লাগতো খেতে। ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট হচ্ছে তো বেশ ভালোই লাগছে। প্লেটে দিয়ে দাও ভাই, বিন্দাস খাওয়া হবে। এর মধ্যে মজাই আলাদা। ও পুরো একদম রেস্টুরেন্ট ফ্লেভার হয়ে গেছে। তো ম্যাগি পুরো রেডি, ঠিক আছে। লাস্ট ডিনারের একটু আগে খাচ্ছি, জানি না কতটা খেতে পারবো। যাই হোক, চলো কেমন হয়েছে। এইসব কিছু নেই ভাই, জড়িবুটি, ঠিক আছে। সানি এটা বললো এইভাবে খেতে, দেখি কেমন লাগে খেতে। বাড়িতেই হয়েছে। শীতকাল হলে আর একটু ম্যাগি স্বাদটা আরো বেড়ে যেত।